Hi, good afternoon. Welcome to our channel Trading with Bengali. At first, আজকে মর্নিং এর সেশন ছিল। সেশন মিন্স মর্নিং সেশন গোল্ডের, কারণ সানডে নাইট, লাস্ট নাইট অলরেডি মার্কেট 4:30টার সময় ওপেন হয়ে যায়। ঠিক আছে, তারপরেও মন্ডে পুরোপুরি একদম ফ্রাইডে পর্যন্ত চলতে থাকে। আর প্রতিদিন রাত্রেবেলায় 3:30 থেকে দুটো সেশন চলে, একটা 3:30 থেকে 4:30 পর্যন্ত বন্ধ থাকে। ঠিক আছে, তো আমি যখন ফরেক্সের অলরেডি ভিডিও বানাবো আমি এটা নিয়ে আলোচনা করব। তো আজকে মর্নিং সেশনে অলরেডি আমার একটা পার্সোনাল ট্রেড ছিল, সেটা হচ্ছে গোল্ডের উপরে। ওকে, আর এই যে ট্রেডটা হয়েছে অলরেডি $672, অলমোস্ট 70,000 টাকা, কিছু কম, 70,000 টাকা প্রফিট। তো অলরেডি আমি একদিন ট্রেড করে পুরো এক সপ্তাহের প্রফিট আমি বের করে নিই। তো আমাকে বেসিক্যালি কোনো রকমের চাপ বা কোনো হেডেক নেই। তো আমি বাকি যে দিনগুলো আছে স্লোলি স্লোলি ট্রেডিং করব। তো এটাই তো কনসেপ্ট, এটাই তো রুলস, এটাই তো ট্রেডিং এর স্ট্র্যাটেজি। যে আমি যদি একদিনে অপরচুনিটি পেয়ে গেছি, প্রফিট হয়ে গেছে, তার মানে এটা নয় যে $672 প্রফিট আমি কালকেও করতে থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো আমাদেরকে এই কনসেপ্টটা জানতে হবে। আর $672 আমি কারণ আমি এই সেশনটাকে খুব বেশি পছন্দ করি, সেটা হচ্ছে গোল্ড যখন ফার্স্ট রবিবারের পরে সোমবার দিন যে উইকেন্ডে ওপেন হয় না, এটা একটা খুব ইম্পর্টেন্ট সেশন চলে গোল্ডের। ঠিক আছে, তো আস্তে আস্তে আমি সিরিজ নিয়ে আসছি। আর এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমি অল আপডেটস আমার অল স্টুডেন্টদের আমি দিতে থাকি। সেখানে মার্কেট রিলেটেড, ট্রেডিং রিলেটেড, লাইভ সেশন রিলেটেড, আদার্স নিউজ রিলেটেড দিতে থাকি। ঠিক আছে, তো ফটাফট আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা যদি কেউ না এখনো পর্যন্ত জয়েন করে আছেন, জয়েন করে নেন। সাথই আমার ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে, কারণ ইউটিউব চ্যানেলে এখন দুটো সিরিজ চলছে, একটা হচ্ছে বেসিক্স, একটা হচ্ছে অ্যাডভান্স। এরপরে থার্ড যে সিরিজ আসবে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, তারপরে ফরেক্স, তারপরে আমাদের অপশন ট্রেডিং, বিভিন্ন রকমের সিরিজ আসবে। আর এই সিরিজগুলো শিখাতে গেলে, যে আমরা যদি সব একসাথে শিখতে যাই, তাহলে কমসে কম 1 থেকে 2 লাখ টাকার সিরিজ আছে। আর অনেক তোপ একাডেমি আছে, ঠিক আছে, তারা পার্সোনালি অনেকবার দেখেছে। এইটাতে কাজ করতে হবে, কিন্তু ওদের একাডেমির অ্যাড আমাকে চালাতে হবে, ওদের একাডেমির কাজ হিসাবে কাজ করতে হবে। আমার কাছে যদি নলেজ আছে, তো আমি অন্য একাডেমি হিসাবে কাজ করতে যাবো না, সোজা কথা। কেন করতে যাবো? আমি আমার পার্সোনাল চ্যানেল বানাচ্ছি। ঠিক আছে, তো অনেক দুঃখ কষ্ট আমরাও দেখেছি, আমিও দেখেছি, অনেক লস হয়েছে, অনেকের ধোকা খেয়েছি, বিভিন্ন রকমের। তো আস্তে আস্তে দেখলাম যে না, কিছু জিনিস নিয়ে আসা দরকার। যারা অরিজিনালি টাকার জন্য শিখতে পারছে না, তাদেরকে আমি টোটালি ফ্রি অফ কস্ট ট্রেনিং দিচ্ছি, যেটা ইউটিউবে ক্লিয়ারিটি। আর আমার কাছে 100% আমার কাছে কল আসবে যে এই কনসেপ্ট আপনি ইউটিউবে কেন ছাড়ছেন। ঠিক আছে, তো যাই হোক, আমি কারো কথা নিয়ে চলি না, মেন আমাকে এখন কাজ করতে হবে। তো আমি অলরেডি বেসিকের 4-5টা কনসেপ্ট দিয়ে দিয়েছি। আর প্রিভিয়াস যে কনসেপ্ট ছিল সেখানে নিফটি ফিফটি রিলেটেড, যে নিফটি ফিফটি কি জিনিস আর মার্কেটে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এখনো পর্যন্ত যারা ওই ভিডিওটা দেখেনি, ভিডিওটা গিয়ে দেখে নেন। আর সাথে টেলিগ্রাম আর ইউটিউব দুটোকেই, টেলিগ্রামে জয়েন করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেন, কারণ এরকম হাজার ভিডিও এখন আসতে থাকবে আমার। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এসএমসি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট, যেটা হচ্ছে সবাইকার বাপ। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে এরপর ইন্ডিয়ান মার্কেটও লাইভে আসবো। তো আমি কনসেপ্টটা পুরোপুরি স্টার্ট করে দিয়েছি। তো ওখানে গিয়ে ভিডিও দেখুন, কারণ একের পর এক ভিডিও দেখুন, পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, তবেই আপনি একজন প্রফেশনাল ট্রেডারের দিকে বেরিয়ে যেতে পারবেন। না হলে কিন্তু খুব টাফ আছে ট্রেডিং। সব থেকে কষ্টের একটা সাবজেক্ট আছে, আর সব থেকে হার্ড সাবজেক্ট। এখানে ডাক্তার ইঞ্জিনিয়ারও কিন্তু ফেল। ঠিক আছে, বাট টাইম সবাই লাগায়। ডাক্তার হতে গেলেও 3 বছর, ইঞ্জিনিয়ারিং হতে গেলেও 4-5 বছর, আর টিচার হতে গেলেও সেম। তো ট্রেডিং এর জন্য আমি 3 মাস পড়ে, আর যদি ভাবি আমি এজ এ ট্রেডার আবার শর্টকাট প্রসেসে টাকা লাগিয়ে মার্কেটে, সেটা তো পসিবল নয়। তাহলে আমাদেরকে ট্রেডিং এর জন্য কনসেপ্ট জানতে হবে। শেয়ার বাজার, যেখানে বাজার শব্দটা আছে না, সেটা কিন্তু টোটালি একটা কনসেপ্টের মধ্যে চলে আসছে। বিশ্লেষণ, অ্যানালিসিস, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল। বাজার কখনো কিন্তু সাট্টা হয় না, বাজার কখনো জুয়ার দিকে যায় না। বাজার মানে সেখানে বিশ্লেষণ আছে, সেখানে ডাটা অ্যানালিসিস আছে, সব আছে। জুয়া তো সেটা যেটা চোখে দেখতে পাই না, আর আন্দাজে ঢিল ছুড়ে দিই, যেমন লটারি। ঠিক আছে, একটা টিকিট নিয়ে নিলাম, হলো হলো, না হলে না গেল। বাট স্টক মার্কেটে কিন্তু টোটালি মানে এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল গেম। আর এখানে লাক বলে কোনো জিনিস নেই। লাক মানে কি, আমি যদি ঠিকঠাক শিখে কাজ করি সেটাই আমার লাক। আমি 5 বছর ধরে পড়ে চাকরি পাবো, আর আমার বাড়ির লোক যদি বলে দেখ
তুই কি করলি, সে ছেলেটা চাকরি পেয়ে গেল। ভাই চাকরি পেয়ে গেল সেটা সবাই জানে, কিন্তু তার পেছনে সে 5 বছর টাইম দিয়েছে, এই জিনিসটাও জানতে হবে না? এটাই হচ্ছে মেন। তো আমি কনসেপ্টকে না বাড়িয়ে আগে আমি আমার মেন কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে হাউ টু ওয়ার্ক নিফটি ফিফটি অ্যান্ড আদার সেক্টর। তো সবার আগে আমাদেরকে জানতে হবে যে নিফটি ফিফটি কিভাবে ওয়ার্ক করে, আর তার সাথে সেক্টর আমাদেরকে জানতে হবে। তো আমি দুটো কনসেপ্ট বলি। একটা সিম্পল জিনিস, আমাদের মেন অভ্যাস কি আছে, যে আমার কাছে যদি 50,000 টাকা থাকে, আমি ওই 50,000 টাকাটা কোনো এলআইসি এজেন্ট বা কোনো এসআইপি করার জন্য বা কোনো মিউচুয়াল ফান্ডের এজেন্টকে ধরে দিয়ে দেবো 5 ইয়ার্সের জন্য। 5 ইয়ার্সের জন্য আমি তাকে টাকাটা দিয়ে দিলাম, আর আমাকে 5 বছর পর সে 1 লাখ টাকা দেবে। মানে 50,000 টাকা আমার মেন অ্যামাউন্ট, প্লাস আমাকে রিটার্ন দিচ্ছে 50,000, 100% রিটার্ন। কত? 5 বছর পর। ওকে। বাট স্টক মার্কেট একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা চাইলে, আমরা যদি কষ্ট করি, আমরা যদি পড়ি, প্রত্যেক বছরে 100% রিটার্ন পাওয়া যায়। হালকা 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 ট্রেডিং, রিস্ক ম্যানেজমেন্ট বা ইনভেস্টিং টাইপের করে ইজিলি আমরা 100% রিটার্ন করতে পারবো। আর আমি যে চ্যানেলে এসেছি একদিনের জন্য না, আমি এটা দেখাবো। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের শেখা দরকার। আমি টাকার উপরে টাকা বানাতে এসেছি, সোজা কথা, টাকাকে ইনক্রিজ করতে এসেছি। তার মানে এটা নয় যে আমি 50,000 টাকাকে ফেলে আমি 50,000 টাকা 5 বছরে লাভ নেবো। বাট আমার কথা হচ্ছে লস হয়। আমরা এই একটা জিনিস বারবার শুনেছি যে সেবির রিপোর্টে 90% ট্রেডার লস মেকিং ট্রেডার, লসে থাকে, তো এই 10%ই প্রফিট থাকে। তো স্যার আপনি বলছেন যে 50%, 100% রিটার্ন 50,000 বছরে। ইয়েস, আমাকে এই 10%-এর মধ্যে আসতে হবে। আর এই 10%-এর মধ্যে আসতে গেলে আমাকে কষ্ট করতে হবে। কষ্ট মানে আমাকে মেহনত করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে মার্কেট সম্বন্ধে জানতে হবে, আমাকে পুরো নিউজ খবর রাখতে হবে। আজ মুকেশ আম্বানি, রিলায়েন্সের যে হেড, সে কষ্ট করছে বা করেছে বা আগে করে যাচ্ছে, তবেই তো সে হেড। আমি কি ওখানে গিয়ে বসতে পারবো? আমি তো মাত্র ওর কিছু শেয়ার কিনে রেখেছি। বাট হেড তো সে। তার মানে কি ও আমাদের 10 জনের থেকে আলাদা? কেন আলাদা? সে 10 জনের থেকে কাজও আলাদা করছে। সে 10 জনের থেকে কাজও আলাদা করছে। কি কাজ আলাদা? বেসিক্যালি সে বাইরে বেরোলে আমি তো দেখি না যে ওর হাতে ঘড়ি বা আংটি থাকে। আর আমাদের তো আজকাল আইফোন, মানে সবাই ও ইএমআই হলেও নিতে হবে। ঠিক আছে? তো আমি ওই টাকাটাই আইফোন না নিয়ে আমি যদি ওই টাকা স্টক মার্কেটে লাগাই না। ঠিক আছে, সবাইকার সোচ আলাদা আলাদা হয় না, এখানে বলবে অনেকে লেকচার মারছে, আমি মানে যেটা ফ্যাক্ট আমি সেটা বলছি। ওকে। তো মেন কনসেপ্টে আসা যাক, সেটা হচ্ছে হাউ টু ইউ ওয়ার্ক নিফটি ফিফটি অ্যান্ড আদার সেক্টর। আমাদেরকে পড়তে হবে আর আমাদেরকে আগে যেতে হবে। তো সবার আগে জানতে হবে যে আমাদের টোটাল কত সেক্টর আছে। ফার্স্ট হচ্ছে নিফটি অটো, নিফটি ব্যাংক, নিফটি কেমিক্যাল, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস। ঠিক আছে? তারপরে নিফটি এফএমসিজি, হেলথ কেয়ার, আইটি, মিডিয়া, মেটাল, ফার্মা, প্রাইভেট ব্যাংক, পিএসইউ ব্যাংক, রিয়েলটি, কনজিউমার, অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি 500। ঠিক আছে? বিভিন্ন রকমের সেক্টর আছে, অনেক সেক্টর আছে। ঠিক আছে? আর এই প্রত্যেকটা সেক্টরের কাজ কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? এখন আসা যাক ইম্পর্টেন্ট কথায়। আমি বলেছিলাম যে নিফটি ফিফটি মানে ইন্ডিয়াতে যে 50 লার্জেস্ট কোম্পানি আছে সেটা নিফটি ফিফটিতে আছে, এই জন্য তাকে নিফটি ফিফটি বলা হয়। তারপরে সেখানে বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে? ওটা তো একটা বানানো হয়ে গেছে। আমি আগে অলরেডি এক্সাম্পলেও দিয়ে দিয়েছি যে নিফটি ফিফটি, আমরা যদি একটা রুমের মধ্যে 18 জন 20 জন থাকি, আর ওভারঅল যদি আমাদের এজ কারো 28-30 বছর, তো কেউ যদি জিজ্ঞেস করে আমরা তো সবাইকার নাম ধরে ধরে এজ বলবো না। আমরা বলবো যে আঙ্কেল অন অ্যান অ্যাভারেজ এই রুমে 28-30 বছরের ছেলেরা আছে, তো বুঝে যাবে। সেম নিফটি ফিফটি, এটা যে কেউ বানাতে পারে। ঠিক আছে? তো ইন্ডেক্সে নিফটি ফিফটি মানে 50টা স্টক, লার্জেস্ট স্টক আছে যে ইন্ডিয়ার জিডিপি কে ধরে রেখেছে। এরপর হচ্ছে সেই যে স্টক গুলো, সেটা অটো সেক্টরেরও স্টক আছে, ব্যাংকিং সেক্টরেও আছে, কেমিক্যালেরও আছে, ফাইন্যান্সিয়ালেরও আছে, এফএমসিজিরও আছে। এটা নয় যে একটাই সেক্টর, অল সেক্টরের স্টককে নিয়ে নিফটি ফিফটি বানানো আছে। তো নিফটি ফিফটির রোলটা হচ্ছে টোটালি আলাদা, টোটালি আলাদা। কারণ নিফটি ফিফটিতে অল সেক্টরের, সেক্টর বলি, এই যে আইটি একটা সেক্টর, হেলথ কেয়ার একটা সেক্টর, এফএমসিজি একটা সেক্টর, মেটাল একটা সেক্টর। তো নিফটি ফিফটিতে অল সেক্টরের স্টক আছে। বাট সেক্টরে
সব ওই রিলেটেডই স্টক থাকে, যেমন নিফটি আইটি, নামটাই নিফটি আইটি, তো ওইখানে যত স্টকস আছে আইটি কোম্পানি। ক্লিয়ার? এটা হচ্ছে কনসেপ্ট, আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর হচ্ছে ওয়েটেজ, ওয়েট। নিফটি ফিফটিতে যে 50টা স্টক আছে, তার মানে কি ওই 50টা স্টক যেভাবে পারফরমেন্স করে নিফটি ফিফটি তার অ্যান্সার দেয়। নিফটি ফিফটির কেউ নেই, আমি আগে বলেছি। নিফটি পজিটিভ মানে স্টক পজিটিভ নয়, বা নিফটি নেগেটিভ মানে স্টক নেগেটিভ নয়। যদি স্টক পারফরমেন্স করে তার রেজাল্টে নিফটি ফিফটি দিচ্ছে, কারণ নিফটি ফিফটি একটা ইন্ডেক্স, ওকে বানানো হয়েছে 50টা স্টককে নিয়ে। তো যদি 50টা স্টক পজিটিভ চলে তো অলমোস্ট নিফটি ফিফটি পজিটিভ চলবে, 50টা স্টক যদি নেগেটিভ চলে অলমোস্ট নিফটি ফিফটি নেগেটিভ চলবে। এরপরে হচ্ছে নিফটি ফিফটিতে সব থেকে বেশি ওয়েট কার আছে? ফার্স্ট হচ্ছে রিলায়েন্স, लगभग 10%-এর কাছাকাছি, 9.5%। তারপর হচ্ছে এইচডিএফসি ব্যাংক 7%। তারপর হচ্ছে ভারতী এয়ারটেল, কম নয় কিন্তু ভারতী এয়ারটেল, হ্যাঁ, लगभग 6%। তারপর টিসিএস 6%, স্টেট ব্যাংক 5%। এইভাবে প্রত্যেকটা বড় বড় কোম্পানি ওয়েট নিয়ে রেখেছে। ওয়েট মানে যদি রিলায়েন্সের মুভমেন্ট সাডেনলি আসে, আর রিলায়েন্স বা এইচডিএফসি ব্যাংকের মুভমেন্ট যদি বিগ আসে, তো নিফটি ফিফটিরও র্যালি কিন্তু স্ট্রংলি হবে, নিফটি ফিফটির র্যালি কিন্তু স্ট্রংলি হবে। আর যদি এরা নেগেটিভ থাকে তো নিফটি ফিফটিও নেগেটিভ থাকবে, আর এরা যদি সাইড হয়ে থাকে তো নিফটি ফিফটি সাইড হয়ে থাকবে। তো আমাদেরকে বোঝা গেল না যে এরপর যখন আমরা ট্রেডিং করব তো কিছু দেখার দরকার নেই, এই রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল আর টিসিএস, আরে ব্যাংক, এই পাঁচটা দেখলে আমরা বুঝতে পেরে যাবো নিফটি ফিফটি কোন দিকে যাবে, কারণ সব থেকে বেশি ওয়েট আছে রিলায়েন্সের কিন্তু। অতএব রিলায়েন্স যদি পজিটিভ বা নেগেটিভ হয় নিফটি ফিফটির মধ্যে খুব ইম্প্যাক্ট পড়ে। তারপরে এইচডিএফসি ব্যাংক। তাহলে অলরেডি আমরা যদি দেখি 20% নিফটি ফিফটির ওয়েট তো এই দুটো কোম্পানি তুলে রেখেছে। আর আমরা যদি দেখি অলমোস্ট 10, সাথে 17, আমরা যদি আইসিআই ইনফোসিস পর্যন্ত দেখি তো অলমোস্ট 50%, 50%-এরও বেশি ওয়েট তো এ তুলে রেখে নিতে। তাহলে আমরা যদি এই কটা স্টককে দেখে কাজ করি তো আমরা বুঝতে পারবো নিফটি ফিফটি কি কাজ করছে না করছে। আশা করি আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ওয়েট বলেও জিনিস থাকে, নিফটি ফিফটি যে স্টকস আছে এর আবার ডিপ আছে, আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে বুঝিয়ে দেবো। তো নিফটি ফিফটিতে রিলায়েন্স যদি ঠিকঠাক পারফরমেন্স করে তো নিফটি ফিফটি পারফরমেন্সটাও ঠিকঠাক করবে। ওকে, এরপর আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি যাচ্ছি নিফটি ফিফটিতে, ওকে, আর আমি গিয়ে যাবো টাইম ফ্রেম 5 মিনিটস, ঠিক আছে? আমি এই চার্টেরও একটা ভিডিও দিয়ে দেবো যে হাউ টু ইউজ ট্রেডিং ভিউ, আর ট্রেডিং ভিউকে কিভাবে ইউজ করতে হয়, তার মধ্যে কিভাবে স্টকসকে অ্যাড করতে হয়, কিভাবে চার্ট, আমি পুরো ডিটেলস ভিডিও হয়তো কালকেই আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? বাট এখন ইম্পর্টেন্ট যে আজ আমরা যদি দেখি আজকের ডেট, মার্কেটে কি হয়েছে, আজ হচ্ছে 2 তারিখ। তো 2 তারিখে মার্কেট অলমোস্ট ফ্ল্যাট ওপেনিং হয়েছে, হালকা নিচে এসছে, আসার পর মার্কেট উপরে গেছে, মানে হালকা নিচে এসে উপরে গেছে। অলরেডি আমরা এখন যদি দেখি যে ওপেনিং প্রাইস থেকে এখন কিন্তু মার্কেট উপরে আছে, আমরা রিলায়েন্সে চলে যাই, ঠিক আছে? রিলায়েন্সে যাই, সেম ফান্ডা সালা রিলায়েন্সেরও হালকা নিচে এসছে, এখন উপরে গেছে। তার মানে কি নিফটি ফিফটি উপরে গেছে মানে রিলায়েন্স গেছে? নো, এটা কিন্তু রং। রিলায়েন্স উপরে পারফর্ম করছে বলেই নিফটি ফিফটি আমাদেরকে শো করছে। তো আমাদেরকে দেখতে হবে রিলায়েন্সকে, নিফটি ফিফটি কে না। নিফটি ফিফটি তো ওভারঅল স্টকের একটা ও দিয়ে রেখে দিয়েছে, তো আমাদেরকে মেনলি রিলায়েন্সকে দেখতে হবে, ঠিক আছে? সেম আমি এইচডিএফসি ব্যাংকে যাব, এইচডিএফসি ব্যাংক, ওকে, আমি এইচডিএফসি ব্যাংকে গিয়ে দেখি সাইড ওয়েজ চলছে, মোটামুটি হালকা উপরে নিচে, কিন্তু ওর আজকের প্রাইস থেকে ও কাছাকাছি আছে, ও কিন্তু নেগেটিভ না। তাহলে আমরা যদি দেখি এখন নিফটি পজিটিভ, তো একটু আগে নিফটি নেগেটিভ ছিল, ওইখানে কিন্তু নিফটিকে নেগেটিভ দেখাচ্ছিল, বেশিরভাগ স্টককে নেগেটিভ দেখাচ্ছিল, বাট এখন দেখাচ্ছে যে নিফটি পজিটিভ, তো স্টক আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে। বাট আমরা যদি এখানে দেখি আইটি নেগেটিভ দেখাচ্ছে, আইটি এখানে দেখাচ্ছে নিফটি আইটি নেগেটিভ, নিফটি আইটি নেগেটিভ। তো আমরা যদি স্টক দেখি, ঠিক আছে, আমি ডেলি ক্যান্ডেলে যাব, আর ডেলি ক্যান্ডেলে আমরা যদি গিয়ে দেখি যে ওপেনিং হওয়ার পরে কিন্তু নিচে গেছে, ওপেনিং
আজ হয়েছে 38,394, তারপর ও ট্রেড করছে কিন্তু নিচের সাইডে 37,942, মানে নিচে ট্রেড করছে। তো আমরা একটা স্টক নিই না, কোনো টিসিএস নিই, আমরা যদি দেখি সেম উপরে ওপেনিং হয়েছে, নিচে ট্রেড করছে ইনফোসিস, ঠিক আছে, ইনফোসিস ইনফোসিস যদি দেখি সেম উপরে ওপেনিং হয়েছে, নিচে, তার মানে আইটি সেক্টরে মোস্টলি যত স্টকস আছে সব কিন্তু পারফরমেন্স নেগেটিভ সাইডে করছে। আর নিফটি ফিফটিতে শুধুমাত্র তো আইটি কোম্পানির স্টক নয়, নিফটি ফিফটিতে ওভারঅল কোম্পানির স্টক জুড়ে আছে। তো নিফটি ফিফটি এই জন্য পজিটিভ, কারণ নিফটি ফিফটিতে মেন হচ্ছে রিলায়েন্স, ব্যাপারটা বোঝা গেল? তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা সেক্টরকে অ্যানালিসিস করতে হবে। এরপর হচ্ছে যে আমরা ট্রেডিং এ আসবো কিভাবে, বা আমরা ট্রেডিং করব কিভাবে, ঠিক আছে, ট্রেডিং আমরা করব কিভাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের স্টক মার্কেটে হাজার হাজার স্টকস আছে, তো আমাদেরকে বেসিক্যালি ট্রেডিং করতে গেলে আমাদেরকে অ্যানালিসিস ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। আমি এখানে আইটি সেক্টর নিলাম, এটা হচ্ছে আইটি, নিফটি আইটি, ওকে। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যখন আমরা টেকনিক্যাল কমপ্লিটলি শিখে যাব, আমরা নিয়ে নিচ্ছি এটা নিফটি আইটি, আর ডেলি টাইম ফ্রেমে চলে গেল না, এটা নিফটি, আমি এখানে আইটি দিয়ে যাই, ওকে, এটা হচ্ছে নিফটি আইটি। তো আমরা দেখতে পাচ্ছি যে নিফটি আইটি একই জায়গায় রেঞ্জ করে ঘুরে বেড়াচ্ছে, সাইড ওয়েজ মার্কেট, ও না বেশি উপরে না নিচে, ও সাইড ওয়েজ। তো ও যদি নিচের দিকে যায় তাহলে স্ট্রংলি নেগেটিভ, ও যদি উপরের দিকে যায় তাহলে স্ট্রংলি পজিটিভ। বাট আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যখন আইটি সেক্টর কোনো একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করছে, তখন আমাদেরকে দেখতে হবে যে যত আইটি সেক্টরের স্টক আছে, কোন স্টক আছে সেম প্রাইস অ্যাকশন রেডি করে যাচ্ছে, কারণ এ ব্রেক করা মানে আইটি সেক্টরের স্টকও কিন্তু ব্রেক করে। বা এ যদি নিচের দিকে চলে যায়, কোনো স্টক থাকলে ও আইটি সেক্টরের, সেও কিন্তু নিচের দিকেই যাবে, কারণ আইটি সেক্টরের স্টক গুলো পারফরমেন্স খারাপ করছে মানেই তো আইটি সেক্টর নিচে যাচ্ছে না। তা আমাদেরকে দেখতে হবে কোন স্টকস আছে যে এই টাইপের প্রাইস অ্যাকশন বানিয়ে রেখেছে, আর ব্রেকআউট কোন দিকে করার চেষ্টা করছে, সেটা আমরা প্রাইস অ্যাকশনের থ্রু বুঝতে পেরে যাবো। তাতে কি হয়, অ্যানালিসিস ঠিকঠাক হয়, রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিক থাকে, অ্যান্ড আমরা স্ট্রংলি মার্কেটে একটা প্রফিট গেইন করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল এটা, আমি সেক্টরের কথা বলে দিলাম। এখন আমি আসছে মেন কনসেপ্ট, সেটা হচ্ছে নিফটি ফিফটি আমরা কিভাবে ট্রেডিং করব। নিফটি ফিফটিতে আমরা কিভাবে, মানে নিফটি ফিফটি মানে স্টকের কথা বলছি, কিন্তু আমি এখন অপশন বা ফিউচারের কথা বলছি না, আমি পড়াচ্ছি, আমি এখন বেসিক্স পড়াচ্ছি, তো আমি বেসিক্স নিয়ে কথা বলবো। সাপোজ আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে 1,00,000 টাকা আছে, ওকে, 1,00,000, আমার হয়তো লেখা ভুল হয়েছে, 1,00,000, ওকে। 1,00,000 টাকাকে নিয়ে নিফটি ফিফটিতে ট্রেডিং করতে গেলে আমাদেরকে কিন্তু মাইন্ড সেট আপ, আমি বারবার বলছি, ট্রেডিং ভেরি সিম্পল বাট নট ইজি। ট্রেডিং খুব সিম্পল কিন্তু অতটাও ইজি না। এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু মানে ছুপি আছে, এটা আমার কথা নয়, এটা কিন্তু ওয়ারেন বাফেই বলে গেছে যে ট্রেডিং ইজ ভেরি সিম্পল বাট নট ইজি, ঠিক আছে। এরপর আমি কনসেপ্টটা কেন বলছি, যে আমার কাছে 1,00,000 টাকা আছে, আমাকে ডিভাইড করতে হবে। সমস্ত মার্কেটে এটা হয় যে আমি আজকে 1,000 টাকা প্রফিট করলাম, কালকে 1,000 করলাম, পরশু 1,000 করলাম, আর পরের দিন 1,000 করলাম, আমার মধ্যে এত কনফিডেন্ট লেভেল হাই হয়ে যায়, আমি তো ট্রেডার হয়ে গেছি, আর পুরো একদিনে পুরো টাকাটা আমার চলে যায়। তো আমি কোথায় ডিসিপ্লিন ফলো করলাম? আর এরকম ভুল তো হবেই, 100% হবে। মার্কেটে লস হচ্ছে পার্ট অফ দ্য গেম, তার মানে এটা না যে আমি 5 দিনের প্রফিটটাকে একদিনে আমি লস করে প্লাস আমার অ্যাকাউন্টে যা টাকা আছে সেটাকে উড়িয়ে দেবো, ওটা কিন্তু পার্ট নয়। পার্ট হচ্ছে যে আমি যদি 5 দিনে 5,000 করি, আমি 2,000 টাকা লস খেয়েছি, নো ইস্যুস, বাট আমাকে 3,000 টাকা বাঁচিয়ে রাখতে হবে। তো আমি সেই কনসেপ্টে বলছি যে আমার কাছে যদি 1,00,000 টাকা থাকে, আমি নিফটি ফিফটির স্টকের ট্রেডিং কিভাবে করবো। আমি ফার্স্ট কনসেপ্ট বলে দিচ্ছি। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে আমাদেরকে সেরকম স্টক খুঁজতে হবে, সেরকম স্টক খুঁজতে হবে নিফটি ফিফটির যে স্টক ব্রেকআউটের মুভমেন্টে আছে, বা যে স্টক সাপোর্ট লেভেল ধরে রেখেছে। দুটো, মার্কেটের তো দুটো এরিয়া, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম, ঠিক আছে। তো আমাদেরকে এই জিনিসটা চেক করতে হবে যে কোন স্টকস আছে যে বটম লেভেল ধরছে, আর কোন স্টক আছে ব্রেকআউট দিচ্ছে। ফার্স্ট আমার কথা হচ্ছে এটাই, ঠিক আছে। আমি দুটোর মানে বলে দিচ্ছি।
একটা স্টক নিচের দিকে আসছে, এখানে বটম লেভেল আছে, আর একটা স্টক উপরের দিকে যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স আছে। ভুল এটাই হয় মানুষের, যে বটমে এসছে মানে বাই করে নাও, বা টপে এসছে মানে সেল করে দাও, বা উপরে যাবে আবার বাই করে নাও। বাট এই দুটো জিনিসের সব থেকে বড় ভুল কি হয় আমি বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা স্টক যদি 100 টাকার থেকে 50 টাকায় চলে এসছে, ফার্স্ট আমাদেরকে কারণ জানতে হবে যে এই স্টকটা 100 টাকার থেকে 50 টাকা কি কারণে এসছে। প্রফিট বুকিং হয়েছে কি, এর মধ্যে আদার্স কোনো খারাপ নিউজ আছে? যদি কোনো খারাপ নিউজ থাকে, যদি কোনো স্টক 100 টাকা থেকে 50 টাকায় আসে, মানে 50% ডাউন, তো সে 50 টাকার থেকে 5 টাকাও চলে যেতে পারে। এক্সাম্পল আমার চোখের সামনে কিন্তু অনেক আছে, আমি এগুলো পরে সব দেখাবো। তো ফার্স্ট আমাদেরকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে সেই স্টকসটা নিচে যাচ্ছে কেন, তার পেছনে কারণ কি। তার পেছনে কারণ হচ্ছে যে সে প্রফিট বুকিং করছে, কি তার মধ্যে অরিজিনালি কোনো খারাপ নিউজ আছে। কোথায় পাবো আমি সেটাও এখনই দেখিয়ে দেবো, ঠিক আছে? এই জিনিসটা আগে জেনে নিতে হবে। সেকেন্ড, কোন স্টক উপরে যাচ্ছে, এই জিনিসটা দেখতে হবে যে সে কতটা উপরে গেছে বা কোথায় তার প্রফিট বুকিং হতে পারে। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, ওই জিনিসটা আমাদেরকে জানতে হবে কতটা উপরে গেছে, বা সে কোথা আর কতটা উপরে যেতে পারে, বা কোথায় প্রফিট বুকিং হবে। এই জিনিসটা আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা জানবো কি করে, সেই জিনিসটা আমরা জানবো কি করে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। আমি বলেছি সেই জিনিসটা। ফার্স্ট হচ্ছে যে কোনো স্টক নিচে আসছে মানে বাইং অপরচুনিটি নয়, বা কোনো স্টক উপরে যাচ্ছে মানেই সেলিং অপরচুনিটি নয়। আমাদেরকে দেখতে হবে যে আমরা যে অলরেডি যে স্টক উপর দিকে যাচ্ছে তার মানে কি, সে স্টেশন থেকে বেরিয়ে গেছে, সে স্টেশন থেকে বেরিয়ে গেছে। এবার তাকে ধরতে হবে হয় কোনো স্টেশনে, বা ও আমি যে স্টেশনে আছি সেখানে যেখানে ঘুরে এলে আমি সেটাকে ধরবো। বাট আমি যদি চলন্ত ট্রেনের মধ্যে চেপে যাই তাহলে রিস্ক কি হবে? হয়তো আমি একবার দুবার চেপে যাবো, বাট যদি পড়ে যায় আমার লাইফ শেষ। হাতও কেটে যেতে পারে, পা কেটে যেতে পারে, এবং আমি মারাও যেতে পারি। তাহলে আমাকে চলন্ত ট্রেন ধরলে হবে না। আর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কলকাতা থেকে যাব উড়িষ্যা, তো আমি সেই ট্রেন ধরবো যে ট্রেন অলরেডি কলকাতা থেকে উড়িষ্যা যাওয়ার জন্য রেডি হচ্ছে, বা যেটা কনফার্মেশন হয়ে গেছে। আমরা স্টেশনে গিয়ে ওয়েট করি না যে কখন ট্রেনে অ্যানাউন্সমেন্ট হবে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে আমরা বুঝতে পেরে যাই যে কনফার্মেশন হয়ে গেছে, এই ট্রেনটা যাবে, তো ওই ট্রেনটার মধ্যে আমরা চাপবো, নাকি ওইখানে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার মধ্যে চাপবো। সেরকম হচ্ছে স্টক মার্কেট, যে এই স্টকটা এখন যে বটম উপর থেকে যাবে সেই জিনিসটা আমরা বুঝবো কি করে। সব থেকে ইম্পর্টেন্ট তার মধ্যে কিছু ডেটা অ্যানালিসিস আছে, ডেটা অ্যানালিসিস করতে হয়। তো ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কোন স্টক নিচে এসছে, তো আমাদের ফার্স্ট কাজ যে ও যে নিচে এসছে তার আগে যে ও র্যালি করেছে সেটা কতটা করেছে আগে আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট কাজ, সব থেকে ফার্স্ট কাজ এই জিনিসটা দেখতে হবে যে কোন স্টক নিচে আসছে, তো তার আগে ও র্যালি মানে ও উপরে গেছে কতক্ষণ বা কতদিন ধরে উপরে গেছে, এই জিনিসটা দেখতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আর এটাই আমাদেরকে বিশ্লেষণ করিয়ে দেয় যে স্টকটা আগলা উপরের দিকে কি করবে। টেকনিক্যাল অ্যানালিসিসের এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যে কোনো স্টক যদি নিচে যায়, ঠিক আছে, কোনো স্টক যদি নিচে যায় তার আগে আমরা চেক করব যে সে স্টকটা উপরে এর আগে কতদিন গেছে। এরপর আমি এক্সাম্পল দিচ্ছি যে এই স্টকটা 1 মাস ধরে উপরে গেছে, 1 মান্থ মানে 30 ডেজ, 30 ডেজ উপরে গেছে, ওকে। এরপরে ও 30 ডেজ পরে ও নেমেছে নিচে, সেটা হচ্ছে 10 দিন, 10 ডেজ, 10 ডেজ, ওকে। এরপর আমি এখানে পুরোপুরি ম্যাটারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। কে কি বলে, ইউটিউবে কে ভিডিও বানায় আমি জানি না, বাট যেটা ফ্যাক্ট হয় মার্কেটে আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? ফিবোনাচি এখান থেকে কেউ লাগিয়ে দিবে টুলস, বাট কি টুলস সেটা আমি পরে বলবো, কারণ বেসিক্স ক্লাসেস। ফার্স্ট আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে কোনো স্টক যখন উপরে যাচ্ছে
তার মানে কোথাও না কোথাও এই স্টকের মধ্যে বাইং স্টার্ট হয়েছে। বাই করে করেই তো স্টককে উপরে নিয়ে যায় না, বাই করে করেই স্টককে উপরে নিয়ে যায়। এরপর স্টক নিচে নামে দুটো কারণে, ফার্স্ট হচ্ছে প্রফিট বুকিং, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে রং নিউজ, খারাপ নিউজ। এই দুটো কারণে কিন্তু স্টক নিচে নামে। আমি ইনভেস্টমেন্টের কথা বলছি না, ইনভেস্টমেন্ট করাটা তো একটা আলাদা ম্যাটার, তারা তো ভাবেই না, একদিন দুদিন তিন দিনের জন্য মার্কেট দেখেই না, বাট আমি ট্রেডিং এর কথা বলছি। তো আমাদেরকে আগে এই জিনিসটাকে প্রেডিকশন করতে হবে, এই যে ডাউন ট্রেন্ড এটা এটা কেন এলো, এর পেছনে কোনো খারাপ নিউজ আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে চেক করে নিতে হবে। এই জিনিসটা আমরা কোথায় চেক করবো? ডেলি নিউজ। ডেলি নিউজ আমাদেরকে নিউজ চেক করতে হবে যে পার্টিকুলার ওই কোম্পানির উপরে কোনো নিউজ আছে কিনা। যদি কোনো নিউজ না থাকে তো আমরা ক্লিয়ার হব যে এর মধ্যে প্রফিট বুকিং এসছে। মার্কেটে তো কেউ এসে আমাদেরকে এই জিনিসটা বলে দেবে না যে আমি এই স্টকটাকে বাইং করবো, কি হবে তুমি বাইং করো, এটা এতদিন উপরে যাবে এতদিন না। এরপর আমার কথা হচ্ছে যে কোন স্টক যখন র্যালি করছে আর যখন নিচে এসছে তার মানে প্রফিট বুকিং হবে। আর প্রফিট বুকিং যখন হয় আমাদেরকে বটম লেভেল দেখতে হয়, সে বটম লেভেলের সামনে মার্কেট কি রিয়েক্ট করছে এটা দেখতে হবে। রিয়েক্ট মানে বায়ার তো এই জায়গায় নয়, বায়ার তো এরপর এই জায়গায়ও থাকবে। যারা এইখানে বাই করেছে, যারা এইখানে বাই করেছে, যারা এখানে বাই করেছে, যারা এখানে বাই করেছে, তারা যখন প্রফিট বুকিং করছে আর মার্কেট যখন এগেন নিচে আসছে তারা তো আবার রেডি থাকবে বাই করার জন্য। প্লাস যারা ওয়েট করছে তারাও তো বাইং করছে। তো আমাদেরকে এইখানে পজিটিভ ভিউ দেখতে হবে যে মার্কেট এখানে কি করছে, কোনো ডিমান্ড জোন ক্রিয়েট করছে কিনা, লিকুইডিটি গ্র্যাব করছে কিনা, এই জায়গাটাই হচ্ছে দেখা। এই জায়গার মধ্যে অ্যানালিসিসের কিছু নেই, আমরা কিন্তু এইসব জায়গায় অ্যানালিসিস করে ফেলি আর এইসব জায়গায় শেষ হয়ে যায়। আমাদের অ্যানালিসিস করতে হবে এই জায়গায়। তো এই জায়গার মধ্যে আমাদেরকে চেক করতে হবে যে মার্কেটে এই জায়গায় মার্কেট কি কাজ করছে, কি রিয়েক্ট করছে, সেই হিসাবে নিউজ কাজ করছে কিনা, ঠিক আছে। কারণ মার্কেটে নিউজ, বেসিক্যালি মার্কেট চলে কি নিউজের জন্যই তো চলে। ক্যান্ডেলস্টিক ফ্যান্ডেলস্টিক এগুলো তো কি ইমেজ মাত্র, মার্কেট রিয়েক্ট করে তো নিউজে। তো যখন কোনো জায়গায় বেস ক্রিয়েট করছে আর সেই বেসটা পজিটিভ সাইডের হচ্ছে আর সাথে নিউজ পজিটিভ, তো অবভিয়াসলি ওইখান থেকে বাইং আসবে। বোঝা গেল ফার্স্ট যে বটমে মানে আমরা ডাউন সাইডে কখন বাইং করব। এরপর বেস কিভাবে হয় তার জন্য আমাদেরকে প্রাইস অ্যাকশন শিখতে হবে, বাট আমি প্রাইস অ্যাকশন এখন শিখাচ্ছি না, আমি এখন কি শেখাচ্ছি যে কিভাবে আমরা নিফটি ফিফটিতে স্টককে বাইং করব। তো আমাদেরকে দেখতে হবে যে নিফটি ফিফটি মধ্যে কোন স্টককে যখন বাইং করছি দুটো আমি প্রসেস, একটা হয় ব্রেকআউট প্রসেস আর একটা হচ্ছে বটম লাইন থেকে বাইং, ঠিক আছে। কারণ কোন স্টক নিচে আসছে 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 আর আমরা এগুলোর মধ্যে বাইং করতে যাবো, তার মানে কোন স্টক নিচে আসছে মানে ও কত নিচে যেতে পারে কেউ জানে না। আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে যে স্টকে প্রফিট বুকিং হয়েছে আর সেই জায়গা থেকে ঘোরার চেষ্টা করছে ফার্স্ট। এরপর হচ্ছে মেন হচ্ছে যে ব্রেকআউট। তো ব্রেকআউট স্টক আমরা এইভাবে খুঁজবো কোথায়, যে কোথায়, তা আমাদেরকে কি করতে হবে, গুগলে যেতে হবে আর এখানে লিখতে হবে 52 উইক স্ক্যানার আছে, আমি পরে দেখাবো, হাই। এখানে চলে আসবে, অনেক অনেক আছে, এনএসসি ইন্ডিয়া স্ক্যানার, ঠিক আছে, বেসিক্যালি এগুলোই আছে। আমি এখানে মানি কন্ট্রোলটা দেখতে পেলাম না, ঠিক আছে, মানি কন্ট্রোল থেকে অ্যাকচুয়ালি আমি দেখি, বাট আমি দেখিয়ে দিচ্ছি, এখানে স্ক্যানার আছে 52 উইক হাই, ঠিক আছে। এখানে স্টক চলে এসেছে 52 উইক হাই, আল্ট্রাটেক সিমেন্ট, ভারত ইলেকট্রন, টরেন্ট ফার্মা, হিটাচি, এনএমডিসি। আমি একটা স্টক নিয়ে নিচ্ছি এখানে এনএমডিসি, ওকে, এনএমডিসি আর 52 উইক হাই বলছে, মানে 52 সপ্তাহের বড় হাই মারছে, ওকে। তো আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে 52 উইক হাইয়ের কাছাকাছি চলে গেছে, 52 উইক হাইয়ের কাছাকাছি চলে গেছে, ক্লিয়ার। এরপর আমরা এই স্টকটাতে বাইং করব কি সেলিং করব, এই জিনিসটা দেখতে হবে। তো আমরা যখন অ্যানালিসিস শিখে যাব না তখন দেখতে হবে যে মার্কেট এই জায়গার থেকে নিচে গেছে, কিন্তু তার মানে এই জায়গার থেকে সেলিং প্রেসার আছে, এগেন মার্কেট ওই জায়গার কাছাকাছি যাচ্ছে, মার্কেট ওই জায়গার কাছাকাছি যাচ্ছে, মেবি ওখান থেকে নিচে যেতে পারে। তো 52 উইক হাই মানে যে আমরা ঢুকে পড়বো এটা মানে নয়, আমাদেরকে স্টক দেখতে হবে,
ওয়েট করতে হবে, কারণ স্টক মার্কেটে খেলাটাই হচ্ছে 90% ওয়েট অ্যান্ড 10% গেম অন। আমাদেরকে ওয়েট করতে হবে যে সে ব্রেকআউট যখন দিচ্ছে সেই টাইমে কি সিচুয়েশন আছে মার্কেটের, মার্কেট কিভাবে রিয়েক্ট করছে, সে স্টকের মধ্যে কোনো নিউজ আছে কিনা দেখতে হবে, দেখে কাজ করতে হবে। তো আমাদেরকে কোনো স্টকের মধ্যে ট্রেডিং করতে গেলে ফার্স্ট আমাদেরকে এই জিনিসটা দেখে নিতে হবে যে নিফটি ফিফটি কি রকম কাজ করছে, সেক্টর কি রকম কাজ করছে, তার উপরে স্টকগুলো কি কাজ করছে, এটা আমাদেরকে জেনে নিতে হবে। এরপরে হচ্ছে যে মেনলি মার্কেটকে চালায় কে, বিগ প্লেয়ার। মার্কেট উপরে গেছে নিচে এসছে, রিট্রেসমেন্ট আমাদেরকে চেক করতে হবে যে এই যে আপ ট্রেন্ড, একটা ক্লিয়ার কথা বলে দিচ্ছি, মার্কেট উপরে গেছে, এটা হচ্ছে 50% এরিয়া। মার্কেট যদি নিচে 50% এরিয়ার নিচে ট্রেডিং করে না, তো অলরেডি যারা তো প্রফিট বুকিং করার আছে তারা করে নিয়েছে, যারা অলরেডি প্রফিট বুকিং করার আছে করে নিয়েছে। কিন্তু যাদের এইসব জায়গায় বাইং আছে তাদের মধ্যে ভয় স্টার্ট হবে যে অলরেডি 50%-এর নিচে ট্রেড করছে, তো কোথাও না কোথাও ফল করতে পারে, ভয় হতেই পারে ভয়। ঠিক আছে, ওরা কি ভাববে যে ভাই চলো যা প্রফিট আছে আছে বুক করে নি, ওরা ফট করে মার্কেট থেকে বেরিয়ে যাবে, মানে তাই করে পড়ে যাবে মার্কেট। তো আমাদেরকে অ্যানালিসিস স্ট্রংলি করতে হবে যে মার্কেট কিভাবে রিয়েক্ট করছে, কিভাবে মার্কেট রিয়েক্ট করছে। আমরা যদি অ্যানালিসিস ঠিকঠাক না করতে পারি কিন্তু খুব টাফ। ঠিক আছে, এইভাবে স্টককে সিলেকশন করতে হয়। ঠিক আছে, এরপর স্টক সিলেকশন প্রসেস আছে, তার ভিডিও আলাদা হবে। আমি বেসিক যে জিনিসটা জানানো দরকার সেটা আমি জানিয়ে দিলাম। নেক্সট আমি ভিডিওটা দেবো যে স্টক সিলেকশনকে কিভাবে করতে হয়, কি কি জিনিস দেখতে হয়, পুরো বেসিক্স আমি একদম পিডিএফ ফাইলের থেকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমি আশা করি, সাথে আমার টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেন আর ইউটিউবকে সাবস্ক্রাইব করে নেন। ইম্পর্টেন্ট ভিডিও এরপর আসতে থাকে। ঠিক আছে, বাই।